যারা প্যারা টিচারের কাজ করছে তারা এই সরকারের দুর্নীতির জন্য অনেক ভালো ভালো মেধাযুক্ত ছাত্র, এই 26,000 চাকরি যখন চুরি গেল সেই সময় নামে বাদ গেছিল মাননীয় স্পিকার। কিন্তু স্কুল বন্ধ থাকেনি শুধু প্যারা টিচারদের কারণে। আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো, 5,000 টাকা বৃদ্ধি করে তাদের সম্মান জানিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আবেদন জানাচ্ছি এই প্যারা টিচারগুলো এদেরকে কমসে কম আগামী সময় এসএসসি পরীক্ষার মাধ্যমে যখন চাকরির নিয়োগ হবে এদের চাকরির জন্য 25 থেকে 30% সংরক্ষণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। সিরিয়াসে যারা কাজ করে তাদের যে 5,000 টাকা বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি এবং অন্যান্য যে বৃদ্ধি সেগুলো ওয়েলকাম, কিন্তু প্যারা টিচারদের ক্ষেত্রে বৃদ্ধি যদি আরেকটু বেশি হতো আমার মনে হয় সেটা ভালো হতো। এবং আপনারা হয়তো বলবেন যে এইখানে এই হেডে আরেকটু বেশি বরাদ্দ করতে পারতেন, এইখানে ঠিক আছে আমি মেনে নিচ্ছি, আরেকটু দেয়া যেতে পারত হয়তো, কিন্তু এই বাজেটটাই 8 মাসের বাজেট। এটা হচ্ছে এক ধরনের একটা দিশা, একটা সামনের দিকে আমরা কোন পথে এগোচ্ছি সেটা একটু দেখিয়ে দেওয়া। সব যে আমাদের প্রপোজালস গুলো আছে সেগুলো সব এই একটা বাজেটের মধ্যে পূরণ করা যাবে না জানি, কিন্তু এর ভিত্তিতে আমরা সামনের দিনে এগোবো। হয়তো এবছর করতে পারিনি, কিন্তু একটা আশ্বাস দিচ্ছি সামনের দিনে ওটা দেখা হবে। এটাও আমি আশ্বাস দিচ্ছি অনেকে যাদের হয়তো বেতনটা এই বাজেটে বিভিন্ন কারণে বাড়াতে পারা যায়নি। আমি বলছি না তাদের দাবিটা অন্যায্য, তাদের ন্যায্য দাবি আছে, কিন্তু বিভিন্ন কারণে আমরা পারিনি। ওই ঋণের বোঝাটা হচ্ছে তার একটা ব্যাপার। কিন্তু এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে মার্চ মাসে যখন বাজেট বা ফেব্রুয়ারি মাসে যখন পূর্ণ বাজেট হবে তখন খুব সহানুভূতির সঙ্গে এগুলো দেখা হবে। কিন্তু কতগুলো জিনিস আমরা সংশোধন করতে চাইছি অন্য বাজেট থেকে। দেখুন, আমরা মনে করি যে স্টেট এডেড কলেজ টিচার্স তাদের যে দাবিটা তারা রেখেছেন সেটা আমরা কিছুটা মেনে নিলাম। তাদের মাসিক রেমিউনারেশন 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা আমি করছি। ভোকেশনাল টিচার যারা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের একটা অনারেরিয়াম দেয়া হয়, সেটা স্টেটের রাজ্যের শেয়ার থেকে 2,000 টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে।